অত্যন্ত সুন্দর। আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাত মানব জানার জন্য দুনিয়া আখিরাতে আমাদের সফলতা, ইজ্জত, সম্মান, সমস্যার সমাধান দিনের মধ্যে দিয়েছে। জিন ইনসান এই দুই জাতি আল্লাহ শরীয়তের মুকাল্লাফ করা। আল্লাহ তাআলা বিধান ও শরীয়ত চলার জন্য তারা আল্লাহ তাআলা তাদেরকে হুকুম দেওয়া হয়েছে এবং এই দুই জাতিকেই কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। যত নবী আল্লাহ দুনিয়াতে করেছে দুই জাতি হেদায়েতের জন্য এদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসা, আল্লাহ তাআলা দ্বীনের উপরে উঠানো, আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী জীবনযাপন করা, কষ্ট করা এবং আল্লাহ পাকের বাতানো রাস্তায় চলতে তাদের যোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীকে পাঠান। নবীরা আসছেন এবং মেহনত এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলছে। নবীদের আগমন, নবীদের আসা ধারাবাহিক। আর যুগে জাতির জন্যই আল্লাহ কোনো না কোনো নবীকে পাঠিয়েছে। নবী মানুষের ময়দানে জমিকে মানুষকে দাওয়াত দিতেন, আল্লাহ তাআলা দিকে রাখতেন, আল্লাহ হুকুম দিকে রাখতেন, মানুষের আখেরাত বুঝাইতেন, মরণের পরে জিন্দেগি সম্পর্কে অবগত করাইতেন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য মৃত্যুর আগের প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতেন। নবীদের কাজ ছিল। এই নবীদের এই মেহনতটাকে দাওয়াত। ওনারা যে মানুষকে আল্লাহর পরিচয় দিতেন এবং আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, আল্লাহর হুকুমের দিকে মানুষকে ডাকতেন, আল্লাহর নাফরমানের দিকে মানুষকে ফিরে চেষ্টা কোশিশ করতেন। এই দাওয়াত, এটি প্রত্যেক নবী মেহনত নিয়ে আসে আর প্রত্যেক নবী নিজের জাতি এবং কওমের মধ্যে মেহনত করেছে। যারা নবীর দাওয়াতকে কবুল করেছে, গ্রহণ করেছে, নবীকে সত্য হিসেবে মেনেছে, নবীর দাওয়াতকে সত্য মনে করেছে এবং আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, মওতের পরে জিন্দেগি সম্পর্কে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যত খবর দিয়েছে সব খবরগুলোকে না দেখে বিশ্বাস করেছে। এটাকে বলে ঈমান। বলে না দেখে বিশ্বাস করা, তারা বিশ্বাস করেছে, যারা বিশ্বাস করেছে এবং নবীর প্রদর্শিত পথে চলেছে তারা সফলতা লাভ করেছে। প্রত্যেক যুগে তার সংখ্যা কম ছিল অথবা বেশি ছিল। দুনিয়ার মাল আসবাব, ধন সম্পদ তাদের কাছে বেশি ছিল বা কম ছিল, যে অবস্থায় থাকুক, যদি তারা নবীর দাওয়াতকে গ্রহণ করেছে আর নবীকে সত্য মেনেছে, নবীর দাওয়াতকে কবুল করেছে এবং আল্লাহকে স্বীকার করেছে, আখিরাতকে স্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম করেছে, কামিয়াব করেছে। আর যারা নবীর দাওয়াতকে অস্বীকার করেছে, পরিণতিতে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে এবং নিজেদের খায়েশ মতো মনমতো জীবনযাপন করেছে, আল্লাহর নাফরমানির সাথে, আল্লাহর দেওয়া জানমালকে আল্লাহর ইচ্ছার বিপরীতে
ব্যবহার করেছে নিজের খানিস মতো, নিজের ইচ্ছা মতো। এরা দুনিয়াতেও আল্লাহ এদেরকে নাকাম করে দিয়েছে, আখিরাতেও আল্লাহ এদেরকে নাকাম করে দিয়েছে। তাদের কাছে জনগোষ্ঠী ছিল, জনসম্পদ ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, রাজত্ব ছিল। আল্লাহ তাআলা সব কিছুর সাথে তাদের রক্ষা করে দিয়েছে। এই সমস্ত ঘটনাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য সবক হিসাবে শিক্ষা আল্লাহ করেছে। মুসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, আর হুদ আলাইহিস সালামের ঘটনা, কওম হুদের ঘটনা, কওম আদের ঘটনা, এগুলো আল্লাহ তাআলা আমাদের শুনিয়েছে। ফিরআউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহেল, আবু লাহাব, এদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, যাতে আমরা এগুলো থেকে শিক্ষা নিই। মান, ইজ্জত, সম্মান, হেফাজত, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা বুনিয়াদি জিনিস যেটাকে মাধ্যম হিসাবে দিয়েছে সেটা হলো দ্বীন। ধন নয়, সম্পদ নয়, রাজত্ব নয়, হুকুমত নয়, জনসংখ্যা, জনবল, এগুলো নয়। এবং আধুনিক জীবনের বিভিন্ন রকমের আসবাব, এগুলোও আরামের জন্য, নিরাপত্তার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য মাধ্যম নয়। হতে পারে এই দুনিয়াতে সবচেয়ে আধুনিক জীবনের আসবাব একজন লোকের কাছে ভরপুর আছে, কিন্তু তার জিন্দেগিতে শান্তি নেই। হতে পারে কি পারবে? অনেক লোক পাওয়া, তাদের কোনো জিনিসের অভাব নেই, সব কিছু আছে, কিন্তু ঘরে শান্তি নেই, নিরাপত্তা নেই, মনে শান্তি নেই। আল্লাহ দেখাই দিচ্ছে এগুলোর মধ্যে শান্তি নেই। শান্তি অশান্তি আল্লাহ তাআলা, আল্লাহ যাকে শান্তি দিবে সে শান্তি পাবে, আল্লাহ যাকে অশান্তি দিবে সে অশান্তি ভুগবে। আল্লাহ যাকে নিরাপত্তা দিবে তার জীবন নিরাপদ, তার সম্মান নিরাপদ, তার জানমাল আপনি নিরাপদ, তার ঘরবাড়ি নিরাপদ। আর আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দিবেন না, তার কাছে নিরাপত্তার সমস্ত আয়োজন ব্যবস্থা থাকা সত্ত্বেও সে নিরাপদ। এমনকি সে তার দিদির কাছেও নিরাপদ, তার ছেলেদের কাছেও সে নিরাপদ, তার আপনজনদের কাছেও সে নিরাপদ। সে কাউকে বিশ্বাস করতে পারে। আপনি বলেন একজন লোকের সমাজের কারো প্রতি বিশ্বাস, কারো প্রতি আস্থা, এই লোকটার জীবনটা কত দুর্বিষহ হয়েছিল, কত দুর্বিষহ হয়েছিল, সে কাউকে বিশ্বাস করতে পারে। সে এক গ্লাস পানি তার বেবির হাতে খায়, তার বাচ্চাদের হাতে খায়, তার ভাই বোনদের হাতে খায়, তার পাড়া প্রতিবেশীদের হাতে খায় না, সবার ব্যাপারে তার সন্দেহ। আমার কাছে যে সম্পদ আছে, আমার কাছে যে আধুনিক জীবনের আসবাব আছে, মডার্ন লাইফের যে আসবাব আছে, আমার কাছে যে সব ধরনের চাহিদা পূজা করার যে মাল ও আসবাব আছে, টাকা পয়সা আছে, লোকজনের কাছে, এরা সবাই রুটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য আমাকে চতুর্দিক থেকে ব্যস্ত করিয়ে আছে, আমাকে কিছু খাওয়া দিয়ে মারি ফেলবে, এই চিন্তার মধ্যে আছে। আর যত রকমের নষ্ট, যত রকমের তাবিজ তোমার, সে মনে করে যে সারা দুনিয়ার মানুষের আপনার ঠিক নাই, খালি বইয়ে বইয়ে আমাকে নষ্ট, আমার নষ্ট, আর আমার তাবিজ করার পিছনে লাগিয়েছে। এই একটা সন্দেহ তার ভিতরে ঢুকে পড়ছে। এটা তাকে কোথায় কোথায় ঘুরে দিচ্ছে, কার কার কাছে ঘুরে দিচ্ছে, কোথায় কোথায় মানুষ খরচ করে দিচ্ছে, কোন হিসাব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিনদের জন্য। অর্থাৎ ইজ্জতের ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে।
আসবে নবীর তরিকার মাধ্যমে পৌঁছবে তার কাছে মুমিন। আল্লাহ তাআলা কালামে মুমিন বলে তুমি মুমিন হও, তুমি কি হও? আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে যদি তোমরা মুমিন। আল্লাহ এটা বলে না যদি তোমরা মানতে হও, মানতো কারোর কাছে পৌঁছে কিন্তু সেই ইজ্জত পাচ্ছে, তার জন্য কি নিরাপদ ছিল? ক্ষমতাটা ফেরানোর কাছেও ছিল, এত বড় রাজত্ব, এত বড় ক্ষমতা যে নিজেদের খোদা বলে দাবি করে দিয়েছে। আমি তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে শক্তিশালী। কিন্তু আল্লাহ তাআলা তাকে ইঁদুরের মতো সমুদ্রের পানিতে ডুবাইয়া কারণ নমরুদের কাছে রাজত্ব ছিল, বিশাল রাজত্ব ছিল, কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে তার রাজত্বের মধ্যে ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা দেখাইছে রাজত্বের মধ্যে এই অবস্থা, রাজত্বের মধ্যে ইজ্জত, রাজত্বের মধ্যে হেফাজত নাই। হেফাজত কার হাতে? আল্লাহ যাকে হেফাজত করবেন তাদের দুনিয়ার লোক বুঝতে করতে মুসা আলাইহিস সালামের কাছে একটা যোগ্য ছিল, যে যোগ্যতা উনি দিনবেলায় গায়ে দিতেন, দাওয়াতের কাজ করতে মানুষের কাছে, আর রাত্রিবেলায় সেটাকে বিছানায় করে দিতে, আর কখনো কখনো নিজের জানোয়ারকে ওই যোগ্যকে পান্ডের মতো বানিয়ে নিজে ঘাস পাতায় দিতে পানিতে জানোয়ার। ওনার সেই যোগ্যতাও তারই যুক্ত ছিল, কি ছিল? তারই যুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে খুতবা দিতেছেন, আর ওনার গায়ের জামার মধ্যে 12টা বা 13টা তালি, লোকে দেখতেছে। কিন্তু মানুষটা কত বড় মর্যাদার অধিকারী যে মদিনা থেকে শত শত মাইল দূরে যুদ্ধ হইতেছে মুসলমানদের সাথে, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হইতেছে। সেখানে কাফেররা সামনাসামনি মুসলমানদের সাথে ঠিকই ছিল না, তাই তারা একটা চালাকি করল। পিছনে মুসলমানদের পিছনে একটা কি আছে, পাহাড় আছে, আমরা পাহাড়ের ওই দিক থেকে কিছু সৈন্য আমরা পাঠিয়ে দিই, তারা পিছন দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করে। মুসলমানরা এই জিনিসটা খেয়াল করে, তারা সামনে আগে যাচ্ছে, তাদের পিছন দিক থেকে যা শত্রু আক্রমণ করে তাদেরকে বিরতির মধ্যে বলে বহুদিন ময়দানে ভালো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ছিলেন, যুদ্ধে উপস্থিত ছিলেন। তো পিছন দিক থেকে আসি, বিজিত মুসলমান বিজয় লাভ করে ফেলছে, এখন গনিমতের মাল জমা করবে, এমন অবস্থায় পিছন দিক থেকে আসি আপনারা, আর সেই জয় পরাজয় পরিণত হয়ে গেল। এখন যখন মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণ করার ফেরা চিন্তা করতেছে, তো ওই তালিওয়ালা মানুষটা, কয়টা তালি? 12টা, তার ওটা তালিযুক্ত ওই মানুষটা, সে বলতেছে খুতবার ভিতরে, জুমার খুতবা দিতেছে, জুমার খুতবা দিতেছে মদিনাতে, আর ওই জমাতটা যুদ্ধ করতেছে কয়েক সময় দূরে। আর ওই জমাতের আমির ছিল সারিয়া, জমাতের আমির কে ছিল? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখতেছেন যে পিছন দিক থেকে এদের উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে দেখতেছেন? মদিনা থেকে দেখতেছেন। আর উনি ওইখান থেকে নির্দেশ দিতেছেন
ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া পাহাড়, পাহাড় অর্থাৎ পাহাড়ের দিকে খেয়াল করো। সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। আর যখন তুমি পাহাড়ের আওয়াজ শুনি বুঝতে পারছেন যে ওমর রাদিয়াল্লাহু আওয়াজ, আমিরুল মুমিনিনের আওয়াজ। পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন যে পাহাড়ের দিক থেকে শত্রু সৈন্য হামলা করার জন্য উদ্যত হয়েছে। তো উনি সাথে সাথে ওদেরকে হামলা করে দিলেন। তো মুহূর্তের মধ্যে তাদের দুরভিসন্ধি, তাদের ষড়যন্ত্র কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এখন খুতবার শেষে মসজিদ নববীতে যারা মুসল্লি ছিল তারা জিজ্ঞেস করলেন যে আমরা আজকে খুতবার মধ্যে আমরা সারিয়ার নাম নিলেন, সারিয়ার নাম নিলেন। আর বলতেছেন সারিয়াকে নির্দেশ দিতেছেন আগে দিকে দেখো, সারিয়া তো কয়েক সময় দূরে জেহাদে আছে। আমার আওয়াজ কি পৌঁছে, আর আপনি বা দেখলেন কিভাবে? আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের পুরো চিত্র আমার সামনে তুলে ধরছে। ওই বাহিনী আর আমার মাঝখানে যে দূরত্ব আর বিভিন্ন রকমের বাধা, এগুলো কাজে সরাই দিচ্ছে। যেরকম কিয়ামত পর্যন্ত কি কি ঘটনাগুলো ঘটবে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, যেগুলোকে আমরা আমরা ভবিষ্যৎবাণী করি। কি বলি? মধ্যে আছে যে আরব দেশ একসময় এরকম হবে যে উঁচা উঁচা বিল্ডিং করবে মানুষ, উঁচা উঁচা, আর সেই বিল্ডিং গুলো পাহাড়ের চাইতেও, ওই জমানায় পাহাড়ের চাইতে উঁচা বিল্ডিং এর কথা চিন্তা করা যায়। সাহাবারা আশ্চর্য পাহাড়ের চাইতে উঁচা কেন? পাহাড়ের চাইতে উঁচা হবে। আল্লাহ আমাকে দেখেছে, আল্লাহ আমাকে ১,৫০০ বছর আগে আল্লাহ ওনাকে দেখেছে। ১,৫০০ বছর পরে কি বলি? আল্লাহ ওনাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, মওতের পরে জিন্দেগি দেখাইছে। কি তিনি দাওয়াত দিয়েছেন উম্মতকে যে উম্মত আমি দেখে এসেছি, আমাকে বিশ্বাস করো, আমি আমানতদার, আমি বিশ্বাসী, আমি মিথ্যা কথা বলার অভ্যস্ত নই, আমি নবী। আমাদের আল্লাহ আখিরাতে সব অবস্থাগুলা দেখাইছে। আখিরাতে আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলতেছেন, ওই আল্লাহর কসম নিয়ে বলতেছে যার হাতে আমার জীবন, আখিরাতে 2টা ঘর ছাড়া তৃতীয় ঘর নাই। অত জান্নাত না হয় জান্নাত, জান্নাতে কি কি হবে আর জান্নাতে কি কি হবে, জাহান্নামে কি কি হবে। জান্নাতে আল্লাহ কি কি নাজ নিয়ামত, হুর গিলমান, মন ভোলানো জিনিসগুলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আছে। মনের খায়সাতগুলোকে আল্লাহ কিভাবে জান্নাতে পুরা করবে, আপনার জন্য কি কি নিয়ামত রাখছে। আজকে তো একটা মানুষকে সারা দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও আরেকটা দুনিয়া সে তালাশ করবে, তার চাহিদা দেখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে যদি একটা স্বর্ণের মাঠ দেওয়া হয়, তারপরেও মাথা উঠে চাইবে আরেকটা মাঠ আছে কি। আল্লাহ তাআলা জান্নাতের দিকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন যে তার চাহিদাও থাকবে না। সুবহানাল্লাহ, চাহিদাও আল্লাহ জিজ্ঞাসবেন, আমি যে দিছি তোমা করে খুশি হয়েছে? তারা বলে যে আল্লাহ কেমনে খুশি না, আমরা তো আমাদের চাহিদারও বেশি কিছু, আমরা যা আশা করছিলাম, যা কল্পনা করছিলাম, আর যা চাহিদা ছিল তার চাইতেও বেশি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলবেন আরো 10 গুণ বেশি দিলাম, যাও আরো 10 গুণ বেশি দিলাম, আরো একটা নিয়ামত তার উপর দিচ্ছি। সেটা হলো এই যে আমি আর কোনোদিন তোমাদের উপর নারাজ হব না, আর কোনোদিন আমি অসন্তুষ্ট হব। অর্থাৎ তোমরাও আর কোনোদিন এই জান্নাতে এমন কোনো কাজ করবে না
যার কারণে আমি নারাজের অসন্তুষ্ট হই। আর এই যে জান্নাত যে আমি তোমাদেরকে, সেই জান্নাত কমসে কম ইমানদার দেওয়া হবে, কমসে কম যার ইমানের মাত্রা কমসে কম। কত কম? জাররা। জাররা মানে একটা বালু 70 ভাগে, একটা বালু 70 ভাগে কে ভাগ করবে? একটা বালুর 70 ভাগ খেতে আমরা পারবো? এতটুকুই জাররা করবে, এতটুকু ইমান নিয়ে গেছে, গুনাহ আছে। এখন এখানে দুইটা অবস্থা, আল্লাহ চাইলে গুনাহ থাকা সত্ত্বেও গুনাহ মাফ করে দিয়ে ক্ষমতা আছে কি নাই? কিন্তু আল্লাহর নিয়ম যেটা, সেটা হচ্ছে গুনাহ করার কারণে গুনার শাস্তি ইমানের কারণে, যারা পরিমাণ ইমানের কারণে যদিও একদিন না একদিন বেঁচে যাবে, তবে কতদিন পরে সে গুনার পরিমাণ কত? যেমন ধরেন এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, এক ওয়াক্ত নামাজ এই ওয়াক্তে না পড়ে আরেক ওয়াক্তে, নামাজ ওয়াক্তে না পড়ে আরেক ওয়াক্তে পড়ছে নাকি? এই এক ওয়াক্ত কাজার কারণে 288 লক্ষ বছর জাহান্নামে যাবে। এজন্য ওলামারা বলেন, যখন থেকে আল্লাহ তৌফিকে তওবা করে জিন্দেগি দিনের দিকে ফিরে এবার আখিরাতমুখী হওয়ার ইচ্ছা জাগ্রত হয় আর চলা শুরু করে দাও, জীবনের অতীতে যে সমস্ত নামাজগুলা, ফরজ নামাজগুলা কাজা হয়ে গেছে, ফরজ রোজাগুলা কাজা হয়ে গেছে, ফরজ জাকাতগুলা কাজা হয়ে গেছে, ফরজ হজ কাজা হয়ে গেছে, সেগুলোকে অতি দ্রুত কি করো? আমরা আদায় করবার ওলামা একটা জিজ্ঞেস করো, নামাজ তো অনেক তবলিগ ইলেকশন তো মাত্র কয়েক মাস আগে গেছে, এখন বুঝছি যে নামাজ পড়ো। হুজুর আমার তো জীবনে বহু বছর আমি নামাজে পড়ি, আমার এগুলো একটা দাম কীভাবে পড়ি? হুজুর কোরআন হাদিস থেকে পড়ি, কোরআন হাদিস থেকে পড়ি। এই জন্য খালি চিন্তা যথেষ্ট, চিন্তা দিয়া নিজের কমজোরি অনুভূতি পয়দা করতে হবে। আর অনুভূতি পয়দা হলে সেই কমজোরিটাকে পুরা করতে হবে, বুঝতে হবে। নামাজ রোজা হজ জাকাতের কথা বললাম, এগুলো ফরজ, এগুলো আল্লাহর হক। এগুলো কি? আল্লাহর হক। আপনারা কি বুঝতেছেন? এগুলা আল্লাহ, এগুলা আল্লাহ চাইলে মাফ করিও দিতে পারে, কিন্তু আল্লাহর নিয়ম হলো এগুলা যদি কেউ আদায় না করে সে গুনাহগার হবে, অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, তাকে শাস্তি পাইবে। কথা বলছো? কেউ জাকাত দেয় বহু বছর, তো তাকে বলছে কিয়ামতের দিন একটা সারা তোমার গলাকে চাইলে কি গলা চাইলে না, তোমার চেহারার উপরে ধ্বংস, আর বলবে আনা মাল, আমি তোমার মা, আমি তোমার মা, যাকে তুমি জমা করছো, যাকে তুমি কি করছো, ব্যাংকে করে আমাকে ভগবান। আর দুনিয়া দারু মাল্লা দারু মান মাল্লা আপনারা আর দুনিয়া দারু মাল্লা দারু বলা হয় মাল্লা। দুনিয়া ব্যক্তির ঘর, যারা আখেরাতের ঘর, যারা আখেরাতের ঘর নেয়, দুনিয়া তার ঘর। অর্থাৎ দুনিয়ার ঘরকে জিন্দেগির মাকসাদ বানায় ওই ব্যক্তি যারা আখেরাতের ঘর।
আর দুনিয়ার জন্য মাল জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, যার জ্ঞান বুদ্ধি নেই। কেন? এমন একটা জিনিস জমা করতেছে যেটা সে নিয়ে যেতে পারবে না, এবং যেটা তার হইতে পারে মতের আগে তার হাত ছাড়া হয়ে যাবে। ক্ষমতাই তো হাত ছাড়া হয়ে যায় মতের আগে। ক্ষমতা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কত শক্তি, বড় শক্তি না যে একটা দেশের রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রপ্রধান কত বড় ক্ষমতার অধিকারী। ওই দেশের সর্বোচ্চ ক্ষমতা তার হাতে। সে পুরা প্রশাসনকে তার নিজের জন্য ব্যবহার করতে পারে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। এত ছোট্ট ঘুরে ঘটনা আমরা প্রতিদিন দেখতেছি, শুনতেছি যে এত বিশাল ক্ষমতাও হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং সে ব্যক্তি তাদের ক্ষমতা থেকে কোনো ভয় করতে পারে না। কাঙ্গালের মতো, অসহায়ের মতো ভিন দেশে গিয়ে আশ্রয় দিয়েছে, ভিন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এগুলো কি একটা দুটা ঘটনা না, ঘুরে ঘটনা। আমরা কি শিক্ষা দিচ্ছি? এগুলো দেখার পরেও আমি চিন্তা করতেছি আমার একটা 10 তলা বাড়ি করতে, আমার একটা বড় বড় নিউ মডেলের কি দরকার, দামি গাড়ি। তাইলে সমাজে একটা ঠাটবার বাবুগিরি, কি বাবুগিরি দেখানো যায়। আর আমার অনেক বেলা দেখতেছে সে যে এত ব্যাংক ব্যালেন্স করছে পাবলিকের টাকা নিয়ে, জীবনের মধ্যে কল্পনাও করে নাই, কিন্তু এক পয়সাও তার কাজে আসে না, সব পালাই হবে। তারপরেও সে মাল জমা করে। এই লোকটা কি, এই লোকটা বুদ্ধিমান না বেকুব? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই কথা বারবার বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে আমার জ্ঞানী বুদ্ধিমান বান্দারা, আমি আমার কালামের মধ্যে ঘটনাগুলি এই জন্য তোমাদেরকে শোনাইতেছি, আর বিভিন্ন বাস্তব ঘটনাগুলি তোমাদের সামনে ঘটাইতেছি এই জন্যই, যাতে এগুলো দেখে শুনে এগুলো থেকে শিক্ষা গ্রহণ, সবক গ্রহণ করুন, শিক্ষা গ্রহণ। কিন্তু কে শিক্ষা গ্রহণ করবে? আমাদের জীবন যেভাবে চলতেছে ওইভাবে চলতেছে, কোনো পরিবর্তন নাই। শুধু পরিবর্তন একটা, সেটা হচ্ছে যে জীবনের আগে চিল্লা দেয় না, এখন চিল্লা দিছে। আগে 3 চিল্লা দেয় না, এখন 3 চিল্লা দিয়েছে। আগে তবলিগের নামে বিদেশ সফর করে না, এখন বিদেশ সফর করছে। আর আগে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আলী আহমদ নাম ছিল, এখন মুরব্বী হয়েছে। মুরব্বী জিন্দিগির ধ্যান ধারণ, জিন্দিগির চাল চলন, জিন্দিগির উঠা বসা সব একই রকম, সব একই রকম, কোনো পরিবর্তন নেই। তাহলে তো আমি নবুয়তের মেহনত আর নবুয়তের এই মেহনত থেকে ফায়দা উঠাতে পারবে। কিয়ামতের ময়দানে 3 চিল্লার কারণে মুরগি সফরের কারণে, কাটতে তালিমের কারণে মেরে ভয়ে বলবো, মানুষের ফয়সালা তার পক্ষে হবে। মানুষের ফয়সালা তার পক্ষে, তার আমলের কারণে, তার ইমানের কারণে, তার ইমানের হালত, তার আমলের হালত বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আর হিসাব নাও, হিসাব নেওয়ার আগে, হিসাব নেওয়ার আগে হিসাব। আমরা তো অন্যের হিসাব নেওয়ার মধ্যে এত বিপদ, নিজের হিসাব নেওয়ার জন্য প্রতিদিন তুমি একটা সময় নির্দিষ্ট ধরো, যে সময় তুমি একা বসে
চিন্তা করবা আজকে সারাদিন কি কি আমলগুলো করছে, কয়টা ভালো কাজ করছে, কয়টা খারাপ কাজ করছে। একটু চিন্তা করো। প্রতিদিন সকালবেলা উঠে এই নিয়তের সাথে উঠো যে আজকের দিনটা আমি কোনো গুনার কাজ করব না, কোনো অন্যায় কাজ করব না, সুন্নতের খেলাফ কোনো কাজ করব না, শরীয়তের খেলাফ কোনো কাজ করব না। একটু মুখতাসার দোয়াও করো যে আল্লাহ আমি তো নিয়ত করছি, কিন্তু আমাদের তৌফিক দিবেন আপনি। আল্লাহ আপনি তৌফিক না দিলে আমার নিয়তের দ্বারাও আমি কাজে উঠাতে পারবো না। আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন, আমি যেন সারাদিনকে এভাবে কাটাতে পারি যে আপনার জন্য আড়াই আপনারা যেমন বেশি আমি নিয়ত করছি। এবং বলছে যে এটা হলো, এটাকে বলে মুশারাকা, বলে নিজের উপরে শর্ত প্রয়োগ করা, শর্ত প্রয়োগ করা। নিজের নফসকে এটা লক্ষ্য করে বলা যে তুমি আজকে দিন কোনো অন্যায় কাজ করতে পারবে না, কোনো হারাম কাজ করতে পারবে না, কোনো নাজায়েজ কাজ করতে পারবে না। এটাকে সুফিয়াদের ভাষায় বলে মুশারাকা। কি বলে? শর্ত আরোপ করা নিজের নফসের উপরে। আর একটা হলো মুরাকাবা। এটা কি? মুরাকাবা মানে পর্যবেক্ষণ করা, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে খেয়াল করা কোনো অন্যায় কাজ হয়েছে কিনা, কোনো গুনার কাজ হয়েছে কিনা, তো কোনো বেদানা নারীর দিকে গেছে কিনা, ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা জমা থেকে বাড়িয়েছে কিনা, বেচা কেনা করতে গিয়ে কোনো গ্রাহককে ঢুকে দিছি কিনা, ওজনের মধ্যে কম দিছি কিনা, মিথ্যা প্রসঙ্গ আছে কিনা, এটাকে বলে মুরাকাবা। এটাকে বলে অর্থাৎ নিজের কি করা, খোঁজখবর রাখা, নিজের খোঁজখবর, মুশারাকা মুরাকাবা। আরেকটা মুশারাকা মুরাকাবা, মুরাকাবা করবে। আরেকটা হলো মুআকাবা। মুআকাবা মানে রাত্রে যখন শুবার জন্য যাব তো শুবার আগে নিজের নফসের মুহাসাবা নিব। মুহাসাবার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে নিজের নফসকে কিছু শাস্তি দেব। কি শাস্তি? এতে শাস্তিটা পরিমিত হইতে হবে, এই দেবে যেটা নফসে সহ্য করতে পারে। এত বেশি শাস্তি হলো যেটা নফস সহ্য করতে পারে না, ঘাবড়ে যায়। এরপরে তাহলে আমার করা দিয়া সুযোগ থাকবে। কথা বুঝতে পারছি? যেমন যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তুমি তোমার নফসকে বলো তোমাকে 8 রাকাত নফল নামাজ পড়তে হবে, কেন তুমি অন্যটা করবে, যদি সকালে বাধা করছে করবে না, করবে। এভাবে যদি একটা লোক নিজের ইসলাহ করার জন্য ফিকির করে এবং চেষ্টা করে, কোশিশ করে, একসময় দেখা যাবে আল্লাহ আমাদের সাহায্য, আল্লাহ আমাদের নসরত, আল্লাহ আমাদের মদত আসছে, আল্লাহ তাকে সাহায্য করবে। যারা আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় চলে, আল্লাহকে পাওয়ার রাস্তায় চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করে, তো সে কি নিজের শক্তিতে পৌঁছতে পারবে? কোনোদিন পারবে না। নিজের শক্তিতে কোনোদিন পৌঁছতে পারবে না। আল্লাহর তৌফিকে পৌঁছতে পারবে যদি সে নিয়ত করে আর চেষ্টা করে চলা। কিরকম? আমি রহমতুল্লাহ তোমাকে একটা ছোট্ট ছেলে আঁকা লাগানো, কি জানা আঁকা লাগানো, মা বাপ শিখেছে তারে আঁকা শিখে। মা বাপ দূরে এক জায়গায় বসাইয়া একটু দূরে সরিয়ে আসি, ওইখান থেকে তারা ডাকে আসো, তো ছেলে বসে থাকে, সে উঠতে পারে। তারপরে মাও বাবাও একটু কথা অপেক্ষা করতে থাকে,
ওরে বাবা গাইতে লাগে আসো আসো, বিভিন্ন দল বলতে আসো। তো সে শেষ পর্যন্ত ওদের চেষ্টা করে উঠতে গিয়ে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়, এরপরে এক কদম দিয়া আবার পড়ে যায়, পড়ে কান্নাকাটি শুরু করে। তো মা বুকের মধ্যে দয়ার ঢেউ উঠে, ঢেউ উঠে। মা আবার দৌড়িয়ে আসি সন্তানকে মাটি থেকে উঠাইয়া কোলে নিয়ে। আনন্দ মনে করলাম একটা মানুষ যখন আল্লাহর দিকে আগ বাড়াবার জন্য চেষ্টা করে, চেষ্টা করতে করতে পারে না, দুনিয়াদারি দুনিয়া আমার এইবার বাচ্চা এই সমস্ত চাহিদা পিছন থেকে তাদের টানে উঠতে দেয় না, তারপরে সে চেষ্টা করে উঠাতে দিই বললাম যারা না চেষ্টা করে যে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি যে চেষ্টা করতেছ, শুনো তুমি যদি 1 বিঘা চাষ আমি 1 হাজার, তুমি 1 হাজার আমি 2 হাজার, আর তুমি যদি হাতি আসো আমি যখন একটা বান্দা এভাবে আমরা যদি আমাদের চেষ্টা করে আল্লাহ তাআলা রহমত খুশি করে আসে। আমি রহমতুল্লাহ ফরমান জানা কিন্তু আমি শুনলে না ইচ্ছে নিচ্ছে আমি এটাকে আমার পরিশ্রম করবো না, এটা দেখাবো অর্থ হইল যে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার হাত ধরিয়া করে তোমার বাচ্চাকে বাপ হাত ধরে দিয়ে না নিয়ে যায়, লইয়া যায়, প্রথম পর্যন্ত নিয়ে যায়, রাস্তা পর্যন্ত নিয়ে যায়, ওগুলো চকলেট কিনে দিই, বিস্কিট কিনে দিই। আল্লাহ বন্ধ যখন নিয়োগ করে এরাকা করে আর আল্লাহ দিয়ে ছোটাছুটি করে দিই, আল্লাহ তারাও কুদরতি হাত দ্বারা তার হাত করে, আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তার হাত ধরে বেড়ে তারে মন্দির চিল্লা হলো ওই চলার চেষ্টা করবে, আল্লাহর দিকে চলার চেষ্টা করার নাম কি? চিল্লা পায়দল সওয়ারি, দেশে বিদেশে গাছ টানে মজদুরা 3 দিন 72 ঘন্টা, এসব কিছু হলো আল্লাহর দিকে চলার চেষ্টা। সবগুলো হলো যে আমার দিকে আগায় আমাকে পাওয়ার জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই তোর দিকে লাগে, এক আল্লাহকে পাওয়া আছে, আর কোনো উদ্দেশ্য আছে কিছু চাই আমরা? আমরা আখিরাত ছাড়া এই মেহনতের দ্বারা আর কিছুই আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য, আমাদের মঞ্জিল হলো আখিরাত। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে উম্মতকে আখিরাতমুখী করেছেন। নবীরা প্রত্যেক যুগে আসি মানুষের পিছনে মেহনত করে মানুষকে আল্লাহমুখী করছেন, মানুষকে বলেছেন হে মানুষ তোমাদের একজন বানানোওয়ালা আছে, কি আছে? বানানোওয়ালা, স্রষ্টা, খালিক, মালিক, রাজিক, যার হাতে সব কিছু, ভালো মন্দ, মত, হায়াত, জীবন, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা, ইজ্জত, জিল্লত, সব কিছু, নিরাপত্তাহীনতা, যার হাতে যিনি সমগ্র দুনিয়া ব্যবস্থা করার কন্ট্রোল করে, সমগ্র দুনিয়া সব কিছু হাতে বুঝে দিচ্ছে। এই সূর্য 1 সেকেন্ড আগে ডুবার ক্ষমতা রাখে না, 1 সেকেন্ড আগে ডুবার ক্ষমতা রাখে না। মুক্তি এসে আল্লাহ হুকুম দিয়ে উঠে জান্নাত দিয়ে উঠে, আর ডুবতেও সে আল্লাহ জান্নাতের সাথে ডুবে, এবং সে যে তার পরিমণ্ডল ভ্রমণ করতেছে সেটাও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যেদিন আল্লাহ চাইবেন এই চন্দ্র সূর্যকে তাদের অবস্থান থেকে চিৎকারে ফেলে দিবেন, ফেলে দিবেন, তার কারাদিগুলোকে আল্লাহ তাআলা আলোহীন করে দিবেন, চন্দ্র সূর্যকে আলোহীন করে দিবেন, সমুদ্রগুলোকে শুকাই দিবেন, পাহাড় উঁচা উঁচা জায়গাগুলোকে সমতল করে দিবেন। কে করবে? কত লক্ষ ফেরেশতা রাখবে? কিচ্ছু রাখবো না, আল্লাহর এক হুকুমে সব হয়ে যাবে। এই জমিন হয়েছে আল্লাহর হুকুমে, এই জমিনের বিভিন্ন অবস্থানগুলো তৈরি হয়েছে কার হুকুমে? আল্লাহর হুকুমে।
এই জমিন ধ্বংস হবে কারণ এই জমিন বানানোর জন্য আল্লাহ কারো সাহায্য নেন না। এই জমিন ধ্বংস করার জন্য কারো সাহায্যের দরকার নেই। আল্লাহ বলেন, হে মানুষ, একটা মশা যেরকম মশা হিসাবে একটা সৃষ্টি, ছোট্ট একটা সৃষ্টি হিসাবে ছোট্ট একটা পিঁপড়া যেরকম আমার ব্যক্তি প্রতি মুহূর্তে তোমাদের মধ্যে যারা রাজ্য ক্ষমতার অধিকারী, দেশের ক্ষমতার অধিকারী, বড় বড় দেশের ক্ষমতার অধিকারী, তারাও সম পর্যায়ে ওই পিঁপড়ার মতো ওই মশা এবং মাসির মতো আমার কাছে মুখামুখি, আমার কাছে মুখামুখি। আমি যেরকম তোমাদের বড় বড় বাচ্চাদেরও পরোয়া করি না, মশা মাসির পরোয়া করার তো প্রশ্নই। আমি তো তোমাদের বড় বড় বাচ্চাদেরও পরোয়া করি না। আর আমি তো সবচেয়ে শক্তিশালী রাখি যে মখলুককে তৈরি করছি তার নাম কি? সবচেয়ে শক্তিশালী মখলুক যে আল্লাহ তার নাম কি? মানুষ। আল্লাহর মখলুকের মধ্যে শক্তিশালী মখলুককে শক্তিশালী মখলুক আল্লাহ। হ্যাঁ, বনি আদমের ওই আমলটা, বনি আদমের ওই আমলটা যেটা লোক চক্ষুর মতো রাখে, কেউ দেখে নাই, আল্লাহ জানে, আল্লাহর নির্ণয় করা হয়েছে। সেই আমলটা শক্তি, ফেরেশতা শক্তি চাইছে। আল্লাহর কাছে ইখলাসের মূল্য আছে। এজন্য বলছে নবীরা সবাই মুখলিসিন ছিলেন। কি ছিলেন? মুখলিসিন মানে যারা আল্লাহর জন্যই ইবাদত করতেন, আল্লাহর জন্যই সব কিছু করতেন, গায়রুল্লাহর জন্য কিছুই করতেন না। তো গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু আছে সব গায়রুল্লাহ, সমস্ত গায়রুল্লাহ মিলে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত গায়রুল্লাহ মিলে আল্লাহর কোনো ফায়দা পৌঁছাতেও পারবে না। আল্লাহ চাইলে সমস্ত মখলুকের ফায়দা পৌঁছাবেন, আল্লাহ না চাইলে সমস্ত মখলুককে ক্ষতিগ্রস্ত করে দিবেন। আল্লাহ শক্তি, আল্লাহ শক্তি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কি পরোয়া করব? তোমাদের সমস্ত মখলুকাত, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, নালা, খাল, বিল, মরুভূমি, আর যত রাত দিন যত মখলুক আছে, সমস্ত মখলুক যদি একত্রিত হয় এক ময়দান সবাই, আর আমি তাদেরকে যদি দোয়া করার, আমার কাছে চাওয়ার সুযোগ দেন, আর তারা সেই সুযোগের সদ্ব্যবহার করে, তারা আমার কাছে চায়, মন খুইলা চায়, একবারে দিক খুইলা চায়, মানে চাওয়ার আর কোনো বাকি থাকে না। আর আল্লাহ বলেন, আমি যদি তাদের সব চাহিদা পুরা করে দিই, তাদের সকল চাহিদা মাইনে নিই আর পুরা করে দিই, আমার ভান্ডার এত অনন্ত ভান্ডার, ওই ভান্ডার থেকে এতটুকু কমবে না। তোমাদের মধ্যে কেউ সমুদ্রে আঙুল চুবাইলে আঙুলটা উঠে ভিজে যাওয়ার চাহিদা, যতটুকু পানি সমুদ্র থেকে উঠে আসছে এতটুকু আমার ভান্ডার মধ্যে কম। আমি কেন তোমাদের পরোয়া করি? আমি কারো পরোয়া করি না। এমনকি আমি সবচেয়ে শক্তিশালী মখলুক ফেরেশতাদেরও পরোয়া করি। কতগুলো শক্তিশালী মখলুক ফেরেশতা? একটা ফেরেশতা সমগ্র প্রাণী জগতের, তাদের আল্লাহ কি আমার মতো ভুলেই গেছে? ফেরেশতা সমস্ত প্রাণী জগতে,
সমস্ত প্রাণী জগতের টান কবচ করে একজন ফেরেশতা। আপনি বড় কত শক্তিদার বলতে সারা পৃথিবী যা তার সামনে একটা প্লেটের মতো একটা মানুষ, তার সামনে প্লেট আছে, প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার আছে। সে যদি খাইতে চায় যে কোনো দিক থেকে খাইতে পারবে কি পারবে? পারবে খাইলেন না দৃষ্টান্ত দিচ্ছে, অনেকে করতেছে কথা বুঝেন না? কারো সামনে যদি একটা প্লেট থাকে আর প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার থাকে, তাহলে সেই লোকটা প্লেটের যে কোনো দিক থেকে ইচ্ছা খাইতে পারবে। ঠিক আজাদের সামনে সারা পৃথিবীতে একটা প্লেট, আর সারা পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবগুলো হলো এই খাবারের মতো। যখনই আপনার তারা রূপ বসে যাকে ধরা তাকে সেখান থেকে উঠে তার জন্য কোনো কষ্টকর নয়। এত বড় মখলুক, আরেক মখলুক যার নাম ইসরাফিল। কি নাম? এরা আল্লাহ একটা শক্তি দিছে, যেদিন থেকে আল্লাহ তাদের পয়দা করতে শক্তি দিছে, এখন হাতের উপর বল তাড়াতাড়ি সামনে কি আছে, তারা আছে সামনে একদম দিতে হবে, বুঝেন না? আপনিদের দেখছেন জমিন দিয়েছেন, ওরা এরকম যখন হুসেনকে তৈরি হয়ে আছে যেদিন আল্লাহ মজা করছে সেদিন থেকে এই মখলুক উপর গদ দিয়া সিংহ মুখে নিয়া কেউ বলে যতগুলা মখলুক ততগুলা মুখ সিংহ, কেউ বলে 12টা, কেউ বলে 2টা, বিভিন্ন রকম। ওই সিংহটা মুখে নিয়ে উনি বসে আছেন, যাতে আল্লাহ হুকুম দেওয়া সাথে সাথে এক সেকেন্ডের জন্য হুকুম মানতে দেরি তাকে বানাইছি আল্লাহ। এই হুকুমটা আল্লাহ কি হবে? আমাদের করতে কথা হবে, আমাদের কথা হুকুম। ও একটা হুকুম করে করার জন্য যেদিন থেকে পয়দা করছে সেদিন থেকে আজ পর্যন্ত ওই অবস্থায় আছে। এগুলো ফিলিস্তিনের নাম কি? এই একজন আর কাপড়া গুলো আর তুমকে লোক যে পানির দায়িত্বটা আল্লাহ পানি দায়িত্ব দিচ্ছে। জমিনে রুজি উৎপাদন, রিজিক উৎপাদন পানির উপর নির্ভর করে। আল্লাহ তাআলা কোন জমিনের মধ্যে যখন দুর্ভিক্ষ সৃষ্টি করতে যান, তো আকাশের পানি বন্ধ করে, তখন জমিগুলো শুকিয়ে যায়, ফসলগুলো মরে যায়, মানব সমাজের ভিতরে কি সৃষ্টি হয়? দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভিক্ষের কারণে মানুষ মারা যায়, জীবজন্তু মারা যায়। যাকে আল্লাহ পানি দেয়, আল্লাহ তাকে দায়িত্ব দিচ্ছে, সে যে ম্যানকে যেদিকে যাইতে বলবে সেদিকে যাতে, যেখানে বর্ষণ করতে বলবে সেখানে বর্ষণ করবে। এই ম্যানগুলো নিজের ইচ্ছায় চলে না, ফেরেশতার হুকুমে চলে। আর ফেরেশতা নিজের হুকুমে চলে না, আল্লাহর হুকুমে। বহুত বড় শক্তির অধিকারী, মেঘখণ্ডকে তারা করে কখনো কখনো কড়া দিয়ে আঘাত করবে, তখন 20 দিন
কি বলে বজ্রপাত। আর এই বজ্রপাতে অনেক সময় মানুষও মারা যায়, মারা যায়, গাছপালাও পড়ে যায়, ঘর বাড়িগুলো আগুন করে যায়। আরেকজন ফেরেশতা হলো কে? জিবরাইল হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। উনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসেন। যার শক্তি সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন যে তাকে আমি এত শক্তি দিয়েছি যে সে আমার ওহী বহন করি নবীর কাছে পৌঁছাতে, সব নবীদের কাছে গেছেন তো পৌঁছাতে প্রতিমধ্যে কোনো শক্তি নাই তার হাত থেকে কেড়ে নিতে পারে। আল্লাহ বলছেন রাকামিলি, সে অত্যন্ত শক্তিশালী। আল্লাহ যারে অত্যন্ত শক্তিশালী বলছে সে কিন্তু শক্তিশালী। আল্লাহ মানুষের হৃদয়ের জন্য ওহী দেন, ওহী নবীদের জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছাবার জন্য, যার মধ্যে মানব জাতি হেদায়েত এবং হেদায়েতের পন্থা, হেদায়েতের তরিকা বর্ণনা করা আছে, জীবনের উদ্দেশ্য বর্ণিত আছে এবং কি কি করণীয়, কি বর্জনীয়, এসব কিছু ওহীর মধ্যে আছে, হেদায়েতের মধ্যে আছে। এইটার উপর যদি শয়তানের শক্তি চলতো তাহলে তো ইসলামের কিছুই থাকতো না, সমস্ত ইসলামী শয়তানের খেলা তামাশায় পরিণত হইত। আল্লাহ তাআলা ওই ওহীকে নবীর কাছে হুবহু যেভাবে আল্লাহ চায় ওইভাবে 100 বার নিরাপদ এবং হেফাজতের সাথে পৌঁছার জন্য দায়িত্ব দিয়েছেন কাকে? জিবরাইলকে। তাকে বলছেন সে অত্যন্ত শক্তিশালী, কোন শয়তান প্রতিমধ্যে তার কাছ থেকে এগুলো কেড়ে নিতে পারবে না, পায়ের মধ্যে নবীর সংগ্রহ করতে পারবে না। এই চারজন ফেরেশতা, জিবরাইলের আরো কিছু ক্ষমতা আছে। আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে, 600 পাখা দিয়েছে। এই 600 পাখা একটা পাখাকে যদি একটুখানি মেরে তাহলে পূর্ব দিক ঢেকে যাবে, আর তাকে যদি মেরে তাহলে পশ্চিম দিক ঢেকে যাবে। একটা পাখাকে যদি ঝাঁপান তাহলে শত শত বছরের রাস্তা চলে যাবে। এত শক্তি এদের তো সবাইকে মৃত্যু দেওয়ার পরে আজরাইল সকলের যান তপস করার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আজরাইল আর কে বাকি আছে? বলে আল্লাহ ফেরেশতা কোন বাকি আছে, ফেরেশতা কোন বাকি আছে? বলে সাধারণ ফেরেশতারা যারা আছে তাদের একটা একটা করে কি করিল শেষ করে দিল, এদেরকে শেষ করে দিবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করলেন আর কে আছে? আল্লাহ আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। বলে তোমরাও নিজের সাথে তোমাদেরও দরকার নেই। আল্লাহ সাথে জিজ্ঞেস করবেন কে আছে? আজরাইল বলবে যে আল্লাহ আমি আছি, আক্রমণ আমার সত্তা আছে, আপনার মহান সত্তা, যে সত্তা কোনোদিন বিলীন হবে না, তিনি আছেন। আল্লাহ বলবেন তুমিও মরে যাও। এই কথা বলার পরে আজরাইল একটা বিকট শব্দে মৃত্যুবরণ করবে। যদি দোস্ত ইসরাফিল আলাইহিস সিংহার মুখ না হতো তাহলে ওই আওয়াজে সারা দুনিয়া মরে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে এত বড় বড় শক্তি দিছি তারাও তো একটা একটা করে সব খতম হয়ে গেছে, কেউ টিকে থাকতে পারে নাই। এরপরে আল্লাহ নিজেই ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকে তো 2 দিনের রাজত্ব সামান্য কয়েক খণ্ড জমিনের বাদশা আর প্রধানমন্ত্রী হইয়া আর মন্ত্রী মিনিস্টার হইয়া মনে হয় যে আসবার জন্য সব কিনে বানিয়েছে, সব জায়গায় একটাই চলবে, আপনারটা চলবে। এই সমস্ত ফেরেশতাগুলো প্রতি মুহূর্তে জিবরাইলকে আমি এত ক্ষমতা দিছি 600 পাখার একটা পাখা মিললে পূর্ব পশ্চিম ঢেকে যাবে। সেই জিবরাইলও
যখন আমার বড়ত্ব সম্পর্কে চিন্তা করে, কার? আল্লাহ। আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজমত, আল্লাহ কত বড়, আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ তাআলা কত ক্ষমতার অধিকারী, এই কথা যখন আমার বড়ত্ব সম্পর্কে চিন্তা করে, তো ছোট হইতে হইতে সে চুরির পাখির মতো চলে যায়। কে? জিবরাইল। আল্লাহর বড়ত্বের কথা যখন চিন্তা করে, ছোট হইতে হইতে চুরির মতো ছোট হয়ে যায়। দাওয়াত হলো আল্লাহর বড়ত্বের দিকে মানুষের ডাকা, সমস্ত মানুষের কাছে গিয়ে কথা বলা যে আল্লাহ বড়, সব তুমি ছোট, আমি ছোট, দেশ ছোট, জমিন ছোট, আসমান ছোট, চন্দ্রনক্ষত্র ছোট, এর ভিতরে যা কিছু সব কিছু ছোট, এর উপরে যা কিছু সব কিছু ছোট, এর নিচে যা কিছু সব একমাত্র বড়কে আল্লাহ। যে সমগ্র জগতে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা জিনিসের একক মালিককে আল্লাহ, আর কেউ মালিক নয়। কারণ মালিকানা চলবে না, মালিকানা চলবে কার? আল্লাহ। মালিকানা চলবে, এই কথা খুব প্রশস্ত অন্তরে এবং সুস্থ সাহসিকতার সাথে এই কথার আওয়াজ মানুষকে দেওয়া, মানুষের ধারে ঘরে ঘরে গিয়ে, গ্রামগঞ্জে, শহরে, দেশে বিদেশে, মহাদেশ থেকে মহাদেশে, দেশ থেকে দেশে গিয়ে গিয়ে আল্লাহকে রাজি করার জন্য, আখিরাতের জিন্দেগিকে সামনে রেখা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার নিয়তে মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে, মৌতের পরের অকল্যাণ থেকে, মৌতের পরের ধ্বংস বরবাদি থেকে বাঁচানোর আগ্রহ, স্পৃহা, ধর্মদিনিয়া মানুষের কারবারে ঘুরা, ধনী গরিব, গ্রামের শহরে, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ কাছে গিয়া তাকে আল্লাহ থেকে বেরানো, আল্লাহর আজমত বড়ত্ব কথা বলে আল্লাহর হুকুমের দিকে তাকে বেরানো, আখিরাত করার জন্য চেষ্টা করা, কোশিশ করা, নিজের জিন্দগিটাও সুন্দর করার জন্য চেষ্টা করা, নিজের জিন্দগির মধ্যেও আল্লাহর হুকুমকে কায়েম করা, নবীর তরিকাকে কায়েম করা। আমাদের জিন্দগির মাকসাদ হলো ইখলাস বিল্লাহি, আল্লাহকে রাজি করা, ইখলাস বিল্লাহি এবং ইত্তেবা সুন্নাত, কি সুন্নতের ইত্তেবা আমাদের জিন্দগির মাকসাদ। আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করার জন্য মেহনত করতেছি আর নবীর তরিকায় কাজ করতেছি। আমাদের জিন্দগিটা যাতে নবীর তরিকার উপর আসে, এজন্য মেহনত করতেছি। যখন এইভাবে মেহনত করবো, মেহনত করতে করতে আল্লাহ দেওয়া যান, আল্লাহ দেওয়া মানকে আল্লাহর কাছে আগে দিনের বেলা মানুষের দরকারে ঘুরে ক্লান্ত পরিশ্রম করবো, রাত্রির বেলা আল্লাহর কাছে উঠা, আল্লাহর কাছে উঠা প্রশান্ত আল্লাহর কাছে, আল্লাহ প্রশান্ত সমর্থ করবো, আল্লাহর কাছে চাইব এবং দিনের মেহনতটাকে আল্লাহর কাছে কবুল করাইব। আর নিজের মানটাকে আল্লাহর কাছে কবুল করাইব, বলবো যে আল্লাহ আমি মকরু, আমার মেহনত মকরু, আপনি খালে আল্লাহ হবে তো আপনার থেকে, আমার দ্বারা কিচ্ছু হবে না। আল্লাহ যতটুকু মেহনত দিনবার করছি ততটুকু মেহনত আপনি মেহরবানি করে কবুল করে নেন। আর আমারে আপনি আপনার মর্জি মোতাবেক জিন্দগি চাপা করে মানুষের মধ্যে আল্লাহ দাওয়াত দিয়েছি, সবাইকে আপনি কবুল করে নেন। এইভাবে মানুষের হেদায়েতে লালুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে মানুষের হেদায়েতের প্রতি লোক, উম্মতের হেদায়েতের প্রতি লালস এরকম ছিল। আল্লাহ উল্লেখ করছে যে তিনি উম্মতের হেদায়েতের লোক আর লালস, লালসা এত বেশি তার অন্তর ছিল যে এত কারো অন্তরে কারো প্রতি লালসা থাকতে পারে না। আল্লাহ রাসূলের দিনের মধ্যে উম্মতের হেদায়েতের লোক, লালসা এই পরিমাণ ছিল। এমনকি আল্লাহ তাআলা নবীকে সাহায্য দিয়েছেন আল্লাহ ও আমার মুসলিম, আপনি কি নিজের নিজে খতম করে দিবেন, নিজেকে নিজে শেষ করে দিবে, নিজেকে নিজে ধ্বংস করে দিবে। মানুষ ইমান না আনলে, মানুষ ইমান আনতেছে না, এই দুঃখে, এই কষ্টে, এই মনোকষ্টে কি আপনি নিজের নিজে শেষ করে দেবেন? কে সান্ত্বনা দিতেছে? কাকে সান্ত্বনা দিতেছে? এত
চাচা আপনার হেদায়েত আমি মহব্বত করতেছি, মহব্বত করি। আপনি যদি হেদায়েত পাইবেন, আপনি আমার জন্য অনেক কিছু করছেন, অনেক খেদমত করছেন, আমার অনেক উপকার করছেন। আমি কোনো প্রতিদান আপনাকে দিতে পারিনি। আপনি যদি কলমাটা পড়তেন আর আমার খাবারকে কবুল করতেন, তাহলে আমার দিকে একটা সান্ত্বনা যে আমার চাচা হেদায়েত পাইছে, কলমা পাইছে, ইমান পাইছে। আপনি যদি লোক সম্পর্কে বলতে শরম লাগে, যেহেতু আপনি সন্তান, আপনি বাতিলের কলমা বলতে শরম লাগে, নিজেদের ছোট মনে হয় যে বাতিলের কলমা বললাম বিক্রি হয়, মানুষে কি বলতেছি। আর আবু তালেব মতের ভয়ে বাতিলের কলমা বলছে, তাহলে চাচা আমার কানে আমার ভাই খালি কাজ করা মানে ঘুরে না, কাজ মানে ঘুরে এখন এখন মনে হয় পড়ে না। কাজ মানে যিনি কাজটার আগে বয়ান করতো হাত পাঞ্জা করতো, গাছ সৃজন গাছ পাঁচ সৃজন গাছ মানে মানে গাছ ইধার দিলের কাজ না পাঁচ সৃজন আসলে ঘুরে ফিরে না। কাজগুলো ওই ব্যথা আর আগ্রহ আর ওই জিজ্ঞাসা মতন মধ্যে নিয়ে মানুষ সেটা পেয়ে যায়, মানুষ জানে অভিযোগ বেঁচে যায়, মানুষ চরম লাঞ্ছনা থেকে বেঁচে যায়। এই আকাঙ্ক্ষা নিয়ে এক একটা মানুষের কাছে পাগলের মতো, দিওয়ানার মতো দিন পর নাস্তা করে গিয়ে, দুপুরের খাবার বলে গিয়ে, আর গোসলের কথা বলে গিয়ে, দোকানের কথা বলে গিয়ে, বিমান বাচ্চার কথা বলে গিয়ে, খেত খামার কথা বলে গিয়ে, অকাতারে যারা মেহনত করতেছে, আল্লাহ আমার মহল্লায় একটা বেনামাজিও না থাকে, আল্লাহ আমার মহল্লায় যেন একটা বেরোজগারিও না থাকে, আল্লাহ আমার মহল্লার মধ্যে একটা মহল্লা যেন বেপরদা না থাকে, আল্লাহ আমার মহল্লার কোনো মুসলমান বাচ্চা কোরআন পড়ে নাই এরকম যেন না থাকে, জরুরি এলেম হাসিল করে নাই এরকম যেন না থাকে। এই একটা আগ্রহ জিজ্ঞাসা লোক গামছা দিলের মধ্যে নিয়ে পাগলের মতো মানুষের ধাক্কা খাইতেছে, কি খাইতেছে এ বলে জানবি না। আপনার যারা ঘুমাইতে পারে না, সকালে ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না, আপনার কোনো কাম নাই, আপনার চিন্তা করবেন আমাদের অনেক কাম আছে, যার ভাগে না আমার বাড়ি ধরা পড়ে সব কিছু উপেক্ষা করে, এসব কারণে মন খারাপ করে না, আল্লাহ আজকে যে লোকটা আমার নতুন করে দরজা বন্ধ করে দিছে, আল্লাহ বাড়িটা আমারও আছে, আমার বাড়িতে দরজা আছে, আমারও দোকান আছে, আল্লাহ আমিও কথা নিতে পারি, কিন্তু আমি কথা নিব না, আমি তো চাই লোকটা আল্লাহ সে যে বাবা আমার ধাক্কা দিছে, আমিও তারা ধাক্কা দিতে পারি, কিন্তু আমি ধাক্কাটাকে দিব না। আল্লাহ আমি চাই আপনি তাদের তোবা করার তৌফিক দেন, তাকে হেদায়েত দিয়ে দেন, এবং তাকে আল্লাহকে আমাদের দিন ফেরেশতারা যেন জাহান্নামে দিয়ে ধাক্কা দিয়ে যেন পেলে না দিয়ে আল্লাহ আপনি তাকে জান্নাতে দাখিল করে দেন, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এইভাবে একটা মানুষের প্রতি আন্তরিকতা, দরদ, মহব্বত, ভালোবাসা নিয়ে গড় গড় দর দর দরকার ফর্দ কর বলে দরকার দরকার ফর্দ করবে মানে বুঝছেন, দরকার মানে দরা যায় দরকার, আর কি কি বলছি ফর্দ কর মানে এক এক ব্যক্তি এক এক আমাদের প্রতি 15 দিনে যেন তোমার মসজিদের আশপাশে মহল্লায় যে কথা আছে প্রত্যেক ঘরের শিশুর সাথে তোমার দেখা, এইভাবে আইগত মেহনত করো, এইভাবে কাজটি করো। তোমার মহল্লায় এক একটা লোকের সাথে 50 বার 100 বার 200 বার কি হয়ে গেছে, তাহলে না যাইয়া দোস্ত এলাকার মধ্যে দিন চিন্তা হয়েছিল,
শতকরা 100 নামাজি হইতো, শতকরা 100 রোজাদার হইতো। এই না তো কতগুলো কথা যেগুলো আমরা মুখস্থ করে রাখছি, আর মুখস্থ কথা আমাদের মুখস্থ কথা আমাদের লাভ হবো, মুখস্থ কথা আমাদের লাভ হবো আর কাপ করলে লাভ হবো। এর জন্য তৈরি আছেন সবাই?